قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم ইরশাদ করেছেন ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। নবীজি বলতেছেন যে তোমরা যখন মুয়াজ্জিনের শব্দ শুনবে, আযান শুনবে, ফাকুলু তখন তোমরাও বলো মিসলা মা ইয়াকুল, তার বলার প্রত্যুত্তরে তোমরা সেভাবেই বলো। সুম্মা সাল্লু আলাইয়া, তারপর আমার উপর দরুদ পড়ো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কারণ আমার উপর একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সুম্মা সাল্লু সাল্লাল্লাহু আযজা ওয়া জাল্লা লিল ওয়াসিলাতা, তারপরে তোমরা আমার জন্য ওয়াসিলার দোয়া করো। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাতি, কারণ এই জান্নাতে একটি উচ্চ মর্যাদার স্থান আছে, মর্যাদার একটা স্থান আছে। জান্নাতের মধ্যে সর্বোচ্চ একটা স্থান আছে। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন একটা স্থান আছে। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহি তাআলা, যা আল্লাহর বান্দাদের মধ্যে শুধুমাত্র একজন বান্দাকে আল্লাহ পাক দান করবেন। শুধুমাত্র একজন বান্দাকে আল্লাহ পাক দান করবেন, এই জান্নাতের সর্বোচ্চ মাকাম। ওয়া আরজু আলা মিয়াশারাতি আন আকুনা আলা হুয়া, আর আমি উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি আমি। সুবহান। জান্নাতের মধ্যে একটা উচ্চ মর্যাদার স্থান আছে। এই মর্যাদার জন্য তোমরা আমার জন্য দোয়া করবে, আর এই মর্যাদার স্থানটা, এই মাকামটা শুধুমাত্র আল্লাহ একজন বান্দাকে দান করবেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আশা রাখি যে আমি সেই ব্যক্তি। ফামান সাআলাল্লাহু লিল ওয়াসিলাতা হাল্লাত আলাইহি শাফাআহ, যদি তোমরা আযানের পরে আমার জন্য ওয়াসিলার দোয়া করো, তাহলে আমি সেই মর্যাদা সম্পন্ন ব্যক্তি গ্যারান্টি দিলাম কিয়ামতের ময়দানে তোমাদের জন্য শাফাআত করা আমার ওয়াজিব হয়ে যাবে। হাল্লাত আলাইহি শাফাআহ, শাফাআত কে লিয়ে লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া হাবিবাল্লাহ, শাফাআত কে লিয়ে লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূলুল্লাহর শাফাআত চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে তার হাবিবের শাফাআত নসিব করেন। সবাই বলি আমিন। মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান আর আরেকজন, তারা দুইজন নেতা একাকী বসে বসে তারা আলাপ আলোচনা করতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে তো মক্কা বিজয় করে ফেললো, মক্কা তো বিজয় করে ফেললো। রাসূলুল্লাহর কাছ থেকে যদি আজকে এমন কোন আশ্চর্যজনক বাণী আমরা শুনি, তাহলে সাথে সাথে ঈমান আনয়ন করব। তারা গোপনে দুইজন মিলে এই পরামর্শ করতেছে। ঘোরাঘুরির মধ্যকালে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে পড়ে গেলেন। বলেন, এই আবু সুফিয়ান, তোমরা এই কথা এইমাত্র আলাপ আলোচনা করেছো। তারা বলল যে এটা নিশ্চয়ই রাসূল ছাড়া আর কেউ এটা বলতে পারবে না, কারণ আমরা এই কথা যে সময় আলোচনা করেছি আমাদের সাথে অন্য কেউ ছিল না, এমন কোন সংবাদ বাহক ছিল না যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে গিয়ে সংবাদ দেবে। কিন্তু তুমি আমাদেরকে এই গোপনীয় কথাটা যে তুমি
তোমার আল্লাহ তোমাকে জানিয়েছেন, আমাদের আর কোনো সন্দেহ নাই তুমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, কোথায় রে বেলাল, আসো, আজকে মক্কা বিজয় আমার রব দান করেছেন, এবার তুমি আজান দাও, নামাজের সময় হয়ে গেছে। হযরত বেলাল রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি আগমন করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় তো বনু নাজ্জার এক মহিলার সাথে উঠে আজান দিতাম, এখন কোথায় আমি দাঁড়িয়ে আজান দেব? নবীজি বললেন, বেলাল, কাবা শরীফের সাথে উঠো। যে কাবা শরীফের দিকে আমরা মুখ করে, আমরা কিবলা করে আজান দেই, নামাজ পড়ি, এই কিবলার উপরে যখন মুয়াজ্জিন বিলাল ছাদের উপরে উঠছেন, এখন কিবলা কোন দিকে? বেলাল দাঁড়িয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মদিনায় তো কাবা শরীফের দিকে, মসজিদুল হারামের দিকে ফিরে আজান দিয়েছি, এবার আপনি হারামের ছাদের উপরে আমাকে উঠাইয়া দিলেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? রাসূলুল্লাহ বললেন, রে বেলাল, তুমি দেখতে কি পাও না আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কাবারও কাবা। সুবহানাল্লাহ। আমার দিকে ফিরে আজান দাও, আমার দিকে ফিরে আজান দাও। কাবা কা কাবা মদিনা জন্নতুল আলা মদিনা। কাবা কা কাবা মদিনা, কাবারও কাবা যিনি, তিনি মদিনাওয়ালা। আপনার আমার নবী নূর মুজাসসাম, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুস সাকালাইন, শাফিয়ে কাউসার, শাফিয়ে মাহশার, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ডাকাডাকির প্রয়োজন পড়ছে, এখন মসজিদে নববীও নির্মাণ হয়েছে, এখন মানুষদেরকে কিভাবে আহ্বান করা যায়? কোন সাহাবী এসে গ্লাস লাগাই না জানি, ওটা খুলিয়া দাও। কোন সাহাবী এসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি লম্বা একটা বাঁশের মধ্যে পতাকা টাঙ্গিয়ে দেই, তাহলে দূর থেকে মানুষ এই পতাকা দেখবে, আর দেখার পরে তারা নামাজে আসবে, তারা বুঝবে যে নামাজের সময় হয়ে গেছে। নবীজি এটা গ্রহণ করলেন না, পরামর্শ সভা বসেছে আর কি। আরেকজন বললেন যে, আমরা বাঁশি লাগাইয়া বাঁশি বাজাবো, এটাও নবীজি গ্রহণ করলেন না, কারণ এটা ইহুদি ধর্মের একটা প্রথা। তারা সূর্য অস্ত যাওয়ার সময় শীষ বাজায়। বর্তমানে যেভাবে আমাদের হিন্দু সম্প্রদায় আপনার দেখুন যে উলুধ্বনি দেয়, এটা ইহুদিদের সংস্কৃতি। হিন্দু সম্প্রদায়ের নিজস্ব কোনো সংস্কৃতি নাই। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বড় করে আগুন জ্বালাই, তাহলে আগুনের ফুলকি দেখে কিংবা ধোঁয়া দেখে মানুষ এটা বুঝতে পারবে যে নামাজের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন, না, এটা খ্রিস্টানদের, অগ্নি পূজকদের কাজ, আমরা অগ্নি পূজকদের সাদৃশ্য হতে পারবো না। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা নুসকা, এটা এমন এক বিশেষ ধরনের যন্ত্র যেটার লম্বা আর এক পাশটা চড়া, এই পাশে আপনার ধ্বনি করা হয়, আওয়াজ করা হয়, তখন ধ্বনি প্রকম্পিত হলে
শব্দ হয়, এই শব্দের আলোকে মানুষদেরকে নামাজের দিকে ডাকা। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাও তিনি সাহাবা একরাম বলতেছেন যে নবীজি এটাও গ্রহণ করেন নাই, কিন্তু ইতস্তত করেছেন। অর্থাৎ যদি শব্দ করা হয় যদি, তাহলে এটা আসলে তেমন কোনো বাধার সৃষ্টি করে না। এইভাবে পরামর্শ করে কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পেরে সবাই মজলিস থেকে উঠে গেলেন। আল্লাহ রসুলের এক সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নের মধ্যে দেখলেন যে একজন ব্যক্তি একটা নুসখা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। এই যে আগের দিন সলা পরামর্শ হয়েছে আর নুসখার কথাও এসেছে, তিনি বলতেছেন যে আমরা এখন নুসখা কই পাবো? তো ওই ব্যক্তি যখন নিয়ে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে যদি আমি এটা খরিদ করি, তাহলে সহজে আমরা নুসখাটা পেয়ে গেলাম। তিনি বলতেছেন, ভাই এই আপনার হাতের এই বস্তুটিকে আমাকে দিয়ে দেন, আমার কাছে বিক্রি করে দেন। ওই ব্যক্তি বলছেন, ভাই আপনার কাছে এটা বিক্রি করতে চাই না, কিন্তু এর চাইতে উত্তম পদ্ধতি আপনাকে আমি বলে দিতে পারবো। নামাজের সময় যখন হবে, তখন আপনি এই বাক্য দিয়ে আপনি মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করবেন। সুবহানাল্লাহ। আমরা যে আজান বর্তমানে শুনি, এই আজানের বাক্যগুলো উনি বলতেছেন। আসলে উনি কিন্তু মানুষ না, উনি ফেরেশতা। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহর সাহাবীর কাছেও ফেরেশতা এসেছেন, শুধু নবীজির কাছে আসেন নাই, তার উম্মতের কাছেও এসেছেন। তিনি স্বপ্ন দেখছেন তাহাজ্জুদের সময় তাড়াতাড়ি করে নবীজির দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে স্বপ্ন দেখলাম, আর একজন আমাকে এইভাবে শিক্ষা দিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, দেখেন এটা যদি ভালো হয় তাহলে এটাই আমাদের জন্য শ্রেষ্ঠ। নবীজি বললেন যে এটা তুমি কোনো ভুল স্বপ্ন দেখো নাই, বরং এটা বরহক সত্য। সুবহানাল্লাহ। বরহক সত্য ঘটনা। কারণ আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি প্রত্যেকটা আসমানে এই বাক্য শুনেছিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, আমার সাহাবীদের মধ্যে হযরত বেলালের আওয়াজ উচ্চ, আমার বেলালকে তোমরা ডাক দাও, আমার বেলালকে তোমরা এই বাক্যগুলো শিখিয়ে দাও। আজ থেকে, অর্থাৎ এখন থেকে আজান শুরু হবে। সুবহানাল্লাহ। আজান এখন থেকে শুরু হবে। বেলালকে ডাকা হলো, তিনি আসলেন, উনাকে শিক্ষা দেওয়া হলো। হযরত বেলাল আজান দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শুয়াতে ছিলেন, এক ধরনের তিনি প্রস্তুত ছিলেন না নামাজে আসবেন বা মদিনার হারামে আসবেন। মা বাবার হারাম, এই মদিনা শরীফের হারামে তিনি আসবেন, এরকম প্রস্তুত ছিলেন না। ঘুম থেকে উঠে গামছা টামছা নিয়া, চাদর টাদর নিয়া টানতে টানতে মসজিদে নববী দরবারে রিসালতে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে ভুলে গেছি, অন্তত 20 দিন পূর্বে আমি এই স্বপ্নে এই বাক্যগুলো শিখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে শুনে নাই। আমার আল্লাহ তাআলা হযরত যায়েদের মর্যাদাকে বুলন্দ করার জন্য হযরত উমরের খেয়াল অন্যদিকে দিয়ে দিয়েছেন। কোন সাহাবী, এক সাহাবী আর এক সাহাবীর মধ্যে কোনো না কোনো পার্থক্য ছিল, আমলের ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে।
আল্লাহ পাক এক একজনকে এক এক মর্যাদায় আসনে সমাসীন করেছেন। এই আজান আপনার শোনা হলো, শিখা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু নাজ্জার এর মহিলার ছাদের মধ্যে দাঁড়িয়ে তিনি মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করতেন। আর এর কিছুদিন পরই এই আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। রাসূলুল্লাহর জামানায় জুমআর নামাজের আমরা এখন যেভাবে এই তো বয়ানের পূর্বে মুয়াজ্জিন সাহেব আজান দিবেন না, খুতবার সময় আরেকটা আজান দিবেন। রাসূলুল্লাহর জামানায় কিন্তু এইভাবে দুইটা আজান ছিল না। আজান শুধুমাত্র খুতবার আজান ছিল। নবীজি যখন মিম্বরে বসতেন হযরত বেলাল আজান দিতেন, হযরত বেলাল আজান দিতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়েও এক আজান ছিল। জুমার দিনে আজান দুইটা হতো না, একটা আজান ছিল, মাত্র খুতবার আজান। কিন্তু খলিফাতুল মুসলিমিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ইসলাম এমন ভাবে বিস্তৃতি লাভ করলো, মুসলমানদের প্রচার এমন ভাবে হলো, লোক সংখ্যা মুসলমানদের এমন ভাবে বৃদ্ধি হলো যে খুতবার আজানে মুসল্লিরা মসজিদে আসতো না, দেরি হয়ে যাইত। তখন এই খুতবার আজানের পূর্বে আরেকটা আজানের প্রচলন যিনি করলেন তিনি হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আজান কি দুনিয়ার সমস্ত মুসলমান মানতেছে না মানতেছে না? এই আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আজান প্রবর্তন, এটা দুনিয়ার মুসলমানরা এক বাক্যে মানতেছে না মানতেছে না? সাহাবা ইকরামের যে আমল, যে নির্দেশনা, এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এটা আমার সাহাবীর সুন্নত মানেই আমার সুন্নত। তাহলে অনেক কিছু বিষয় আছে যেটা আমল করতে গেলে একবারে রাসূলুল্লাহ পর্যন্ত যাওয়া লাগে না, এরপরে কোনো আমল আছে কিনা, উলামায়ে ইজমায়ে উম্মতের মধ্যে কোনো আমল বিদ্যমান আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। এই আজানের মাধ্যমে বোঝা যায়। তো আজান আমাদের সবার মুখস্থ, আজান আমাদের সবার মুখস্থ। যিনি আজান দেন তাকে মুয়াজ্জিন বলে। মুয়াজ্জিনের মর্যাদা কতটুকু বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يسمع مدى صوت المؤذن جن ولا إنس ولا شيء إلا شهد له يوم القيامة। মুয়াজ্জিনের মর্যাদা এত বেশি, যারা মুয়াজ্জিনের আজান শুনে, মুয়াজ্জিনের কণ্ঠ শুনবে, জিন হোক, ইনসান হোক, ওয়ালা শাইউন অথবা কোনো বস্তু হোক, ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা, জিন, ইনসান এবং অন্য কোন বস্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে। এই যে মিম্বর আছে, এটা মরা কাঠ, এটা মরা কি কাঠ, এটা জিন্দা না, জীবিত না। কিন্তু এই মরা কাষ্ঠও আজান শুনতেছে, কণ্ঠ শুনতেছে না? এই মরা কাষ্ঠ অর্থাৎ ওয়ালা শাইউন,
আপনি জীবন্ত বলেন আর মৃত বলেন, প্রত্যেকটা বস্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে। ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। তাহলে এই হাদিস দ্বারা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন রাসূল পাক থেকে সরাসরি যে মুয়াজ্জিনের আযানের কণ্ঠ যারাই শুনবে তারা জড়বস্তু হোক কিংবা জীব হোক সবাই আল্লাহর কাছে সাক্ষী দেবে কিয়ামতের দিন। عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। নবীজি বলতেছেন যে তোমরা যখন মুয়াজ্জিনের শব্দ শুনবে, আযান শুনবে, ফাকুলু তখন তোমরাও বলো মিসলা মা ইয়াকুল, তার বলার প্রত্যুত্তরে তোমরা সেভাবেই বলো। সুম্মা সাল্লু আলাইয়া, তারপর আমার উপর দরুদ পড়ো। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কারণ আমার উপর একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সুম্মা সাল্লাল্লাহু আযজা ওয়া জাল্লা লিল ওয়াসিলাতা, তারপরে তোমরা আমার জন্য ওয়াসিলার দোয়া করো। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাতি, কারণ এই জান্নাতে একটি উচ্চ মর্যাদার স্থান আছে, মর্যাদার একটা স্থান আছে। জান্নাতের মধ্যে সর্বোচ্চ একটা স্থান আছে। ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন একটা স্থান আছে। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহি তাআলা, যা আল্লাহর বান্দাদের মধ্যে শুধুমাত্র একজন বান্দাকে আল্লাহ পাক দান করবেন, শুধুমাত্র একজন বান্দাকে আল্লাহ পাক দান করবেন এই জান্নাতের সর্বোচ্চ মাকাম। ওয়া আরজু, আর আমি আশা রাখি, আন আকুনা আনা হুয়া, আর আমি উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি আমি। সুবহান। জান্নাতের মধ্যে একটা উচ্চ মর্যাদার স্থান আছে, এই মর্যাদার জন্য তোমরা আমার জন্য দোয়া করবে। আর এই মর্যাদার স্থানটা, এই মাকামটা শুধুমাত্র আল্লাহ একজন বান্দাকে দান করবেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আশা রাখি যে আমি সেই ব্যক্তি। ফামান সাআলাল্লাহু লিল ওয়াসিলাতা হাল্লাত আলাইহি শাফাআহ, যদি তোমরা আযানের পরে আমার জন্য ওয়াসিলার দোয়া করো তাহলে আমি সেই মর্যাদা সম্পন্ন ব্যক্তি, গ্যারান্টি দিলাম কিয়ামতের ময়দানে তোমাদের জন্য শাফাআত করা আমার ওয়াজিব হয়ে যাবে। হাল্লাত আলাইহি শাফাআহ, শাফাআত কে জিয়ে লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া হাবিবাল্লাহ, শাফাআত কি লিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূলুল্লাহর শাফাআত চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে তার হাবিবের শাফাআত নসিব করেন, সবাই বলি আমিন। তাহলে বোঝা গেল, এই হাদিস দ্বারা আমরা বুঝলাম, আগের হাদিস থেকে আমরা এটা জেনেছি যিনি আযান দিবেন তার মর্যাদা এত উচ্চ, জড় বস্তু জীব বস্তু সবাই এই মুয়াজ্জিনের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে। আর এই হাদিস থেকে বুঝলাম যে মুয়াজ্জিন যা বলেন প্রত্যুত্তরে তোমরাও তা বলিও, আর এরপরে আমার উপর দুরূদ পড়িও,
আর এরপরে আমার জন্য তোমরা ওয়াসিলার দোয়া করিও। আর যদি এভাবে তোমরা দোয়া করো তাহলে কিয়ামতের দিন আমি তোমাদেরকে শাফাআত করব। তারপরে আরেকটা হাদিস মুসলিম শরীফের রাওয়ায়াতে এবং মিশকাত শরীফে এসেছে যে এই একই হাদিস অর্থাৎ আযান সম্পর্কিত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, এভাবে তোমরাও সাথে সাথে বলিও। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এইভাবে। আর হাইয়া আলাস সালাহ বলার সময় তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ বলার সময় তোমরা এইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তোমরা পড়িবে অতিরিক্ত। সুম্মা ক্বালা আল্লাহু আকবার ক্বালা আল্লাহু আকবার সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মিন কলবিহি দাখালাল জান্নাহ। যদি এইভাবে কেউ আযানের জবাব দিতে পারে, মুয়াজ্জিনের সাথে সাথে বলতে পারে, তে মিন কলবিহি দাখালাল জান্নাহ, তাহলে এই বাক্যগুলি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে যদি কেউ এটা পড়ে তাহলে তাকে আল্লাহ পাক কি করবেন? জান্নাত দান করবেন। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء, যখন আহ্বান শেষ হয়ে যায়, মুয়াজ্জিনের আযান যখন শেষ হয়ে যায়, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। কোন হাদিস শরীফে আছে যে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এই টুকরাটাও অন্য হাদিস থেকে নেয়া, এটাও আলাদা। আমরা যদি আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, সম্পূর্ণটা আমরা আমল করব। আচ্ছা, এই হাদিস থেকে আপনারা হাদিস শরীফ তো পড়লে আপনাদেরকে শোনাইলে আরো অনেক আছে। এই হাদিস শরীফ থেকে আমরা জানলাম যে এই দোয়া যদি আমরা পাঠ করি তাহলে মুয়াজ্জিনের মতো সম্মান মর্যাদা আমাদের আছে না নাই? আছে। দোয়া আমরা পাঠ করব। দোয়া পাঠ করব কি কারণে? এটা আমাদের জন্য না, অর্থাৎ রাসূলুল্লাহর জন্য আমরা দোয়া করব। রাসূলুল্লাহকে যেন আল্লাহ পাক এই মর্যাদায় সমাসীন করেন। রাসূল বলতেছেন যে তোমরা যদি আমার জন্য এই দোয়া করো তে আমি তোমাদের জন্য কি করব? শাফাআত করব। কিছু পেতে হলে কিছু দিতে হয়। রাসূলুল্লাহর কাছ থেকে আমরা পাইতাম, আগে দিতাম না? দিতাম। এই যে দিলেন, ঈদের দোয়া আযানের পরে দোয়ার এমন কিছু বৈশিষ্ট্য আছে, দোয়ার কিছু বৈশিষ্ট্য আছে। কোন ভিক্ষুক যদি আপনার দরওয়াজায় যায়, গিয়ে যদি বলে হাল মিন সাইলিন, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু ভিক্ষা দেন, এই ব্যক্তি কি নিয়ে আপনার দরওয়াজায় যায়? বাটি, মালা, নারিকেলের মালা অথবা কোনো টিনের বক্স সে নিয়ে আপনার দরওয়াজায় গিয়ে বলবে যে হালমিন সাইলিন, আমাকে ভিক্ষা দেন। যায় না? এরকম যায় না? গিয়ে বলে, দেখবেন প্রত্যেকটা ভিক্ষুক যখন আপনার কাছে ভিক্ষা চাইবে তখন হাত বাড়িয়ে আপনার কাছে ভিক্ষা চাইবে। হাত বাঁধা অবস্থায় পিছন দিক দিয়ে যদি এরকম রাখি দিয়ে দিয়া ভাই আমারে ভিক্ষা দেন, আপনি কি জাত ভিক্ষুক রে? আপনার মনে মনে আইবলেন যে কি জাত ভিক্ষুক, তরিমা বান্ধিয়া আরো উবাইছে, উবাইয়া এখন ঘর ভিক দিতাম। আপনার মনে আইব যে এটা এই ভিক্ষুক একটু তার কুমড়া বড়,
বলা আমরা মনে হয় বলেন যে ভিক্ষুকটার কুমড়া কিতা বড় মুখ দিয়ে হর হাত লড়াইতো নাই, হাত বান্ধিয়া তৈরি আসছে। যদি যে কোনো দোয়া, শুধু আজানের দোয়া নয়, এই দোয়ার সময় যদি দোয়ার আদব হলো হাত উঠিয়ে দোয়া করা। দোয়ার আদব কি? হাত উঠিয়ে দোয়া করা। এই দোয়া করার সময় যদি আমরা আল্লাহর কাছে যদি দুইটা হাত বাড়াই, তাহলে বিনয় বেশি প্রকাশ পাবে না হাত না তুলে বেশি বিনয় প্রকাশ পাবে? আপনারা কি বলেন? আমরা ভিক্ষুকের বেলায় দেখলাম যদি হে হাত গুটিয়ে যদি বসে থাকে তাহলে আমরা তাকে খারাপ পাই, মনে মনে খারাপ পাই, বলি না আর কি। কিন্তু দোয়ার সময় যদি হাত উঠিয়ে আমরা দোয়া করি তাহলে এটা সর্বোচ্চ বিনয় প্রকাশ হয় আর আল্লাহর কাছে পছন্দনীয়। হাদিস শরীফে আছে বান্দা যখন আল্লাহর দরওয়াজার দিকে হাত বাড়ায়, এই হাতকে খালি হাতে ফেরত দিতে আল্লাহর জাতের শরম লাগে। আল্লাহর জাতের কি লাগে? শরম লাগে। আপনার পকেটে যদি দুইটা টাকা না ভিক্ষুকে দিতা গেলেন, মনে মনে একটা বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়, যদি হায় রে হায় আমার কাছে এখন টাকা যদি লোকে থাকতো তাইলে কমপক্ষে 5টা টাকাও দিলেইলাম। বলান একটা আফসুস আয়দেন। আল্লাহ এটা চান বান্দা আমার যদি আমার কাছে বিনয় সহকারে হাত উঠিয়ে কিছু চায়, আমার বান্দাকে আমি খালি হাতে ফেরত দেই না। আপনার পকেটে 10 টাকা নাই কিন্তু আল্লাহর পকেট খালি নাই। আল্লাহ অসংখ্য অগণিত নেয়ামতের ভান্ডার নিয়ে বসে আছেন। বান্দা আপনি হাত বাড়িয়ে দোয়া চাইতে আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার রব আপনাকে দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এজন্য দোয়ার আদব হলো হাত উঠিয়ে দোয়া পড়া। কিন্তু দোয়ায় খুফিয়া যেগুলো আছে, ওই যে গত শুক্রবারে আলোচনা করেছিলাম, পসরা পায়খানার যাইতে অজুর দোয়া পড়তে বা আরো বিভিন্ন ধরনের যে দোয়া আছে, কিছু কিছু দোয়ায় খুফিয়া যেগুলা, এগুলা পড়তে হাত উঠানি লাগে না। মসজিদে আপনি আইয়া টুকরা এই সময় আপনার হাত উঠাইতে হইতো না। হাত উঠানির সময় আছে, এই সময় মতো হাত উঠাইয়া দোয়া করা। এটা কোনো আজানোর পরে যে হাত উঠাইয়া যে দোয়া করবা কর্তা বাধ্যতামূলক, এটা না, বিনয় প্রকাশ। আপনার কাছে যদি আইয়া আমি কিছু যদি বিনয় সহকারে যদি চাই, আপনার কাছে না থাকলেও সৎ পরামর্শ আপনি আমারে দিয়া দিবেন, দিবেন দিবা। এর লাগিয়া আজানোর পরে এই এত মহান এক দোয়া করলাম যেটা কিয়ামতের দিন শাফাত পাইতাম। এটা বড় না ছোট? বান্দার কোনো আমল নাই জিন্দগিতে এই এক ওয়াক্ত নামাজ, আমি নামাজ পড়তো না এখান কইরাম না, মনে করো পড়ছে না, খালি গুনাহ করছে, কিন্তু আজানোর বাদে দোয়া করছে। এর কারণে তার কিয়ামতের দিন রাসূলুল্লাহ তারে ধরুন শাফাত করিলেই বাহ কিবান করিলাইলা করতে পারেন না, আল্লাহ তৌফিক দিবা করতে করিলাইতে পারেন। যদি করিলেন এটা এই ব্যক্তির লাগি, এই গুনাহগার ব্যক্তির লাগি সর্বোচ্চ পাওয়া হইল না পুরস্কার। দেখো আমি দুনিয়ায় কত গুনাহ করলাম আর একটা আমল করছিলাম গতিকে আমার নাজাত হয়ে গেল। বান্দা এই সময় আফসোস করব, হইব হায় রে হায়, কেনে আরো বাড়াইয়া আমি করলাম না, কেনে আমি সময় রে অযথা নষ্ট করলাম। এই সময়ের এই যুবক যারা, যুবকের প্রতি রাসূলুল্লাহ বেশি গুরুত্ব দিয়েছেন, যুবকদের প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি উৎসাহিত করেছেন যে নামাজের জন্য, ইবাদতের জন্য আর ইসলামের জন্য যারা এই খেদমত করেছেন, জিহাদ করেছেন, সবাই যুবক ছিলেন। যুবক সময় যদি আপনার আমার ইবাদত হয়, এই ইবাদতটা আমাদের বৃদ্ধকালে কাজে আসে। অনেক সময় অনেক মুসল্লি পাওয়া যায় যে অজু ঠিক রাখা যায় না, অজু করছেন সাথে সাথে অজু ছুটে গেছে, এরকম অসুস্থতা আছে না মুরব্বীদের? তো মুরব্বী এখন মনে করেন আফসোস করেন
আমি এখন অজু রাখতে পারি না, আল্লাহ আল্লাহ করতাম। বাবা, আপনার কিন্তু এই যুবক সময় পার হয়ে এসেছে, পার হয়ে আসে নাই? শিশু থেকেই তো ডাইরেক্ট আপনি বৃদ্ধ হয়ে যান নাই, মধ্যখানে আপনার জোয়ান নরজোয়ানি সময় গত হয়ে গেছে। এজন্য আমি যুবকদের উদ্দেশ্যে বলবো, আমরাও একদিন বৃদ্ধ হব, সেই দিন আমাদের যুবক বেলার আমল কাজে আসবে। বৃদ্ধকালে যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, বৃদ্ধকালে যদি আপনি 100 রাকাত নামাজ পড়েন, আর যুবক অবস্থায় 1 রাকাত নামাজের সমান। যুবক অবস্থায় 1 রাকাত নামাজের সমান, বৃদ্ধকালের 100 রাকাত। এতএব যুবকের গুরুত্ব বেশি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আর এই আজানের কথা শুরু করেছিলাম, ইনশাআল্লাহ আজানের আরো ফজিলত আছে। আগামী শুক্রবারে যদি আল্লাহ বাঁচাইয়া রাখেন, তৌফিক দান করেন, তাহলে আরো কিছু বিষয় আছে, মাসলা মাসাইলগত কিছু বিষয় আছে, আমরা আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।